আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জায়গায় যেন আবহাওয়াটা একদম শুষ্ক চলছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকালকে হচ্ছে 23শে জুলাই, ঠিক আছে? আগামীকালকে কোথায় কোথায় তাপমাত্রা কীরকম থাকতে পারে সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামীকালকে 29 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, পাটনা 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 29 ডিগ্রি সেলসিয়াস, শিলচরে 28 ডিগ্রি সেলসিয়াস, হুমালিনে 28 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে সিংরাউলে 30 ডিগ্রি সেলসিয়াস, আল্লাহাবাদ 31 ডিগ্রি সেলসিয়াস, কানপুর 31 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন আপনাদেরকে ঢাকার অবস্থাটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি উপগ্রহ চিত্রে চলে যাই, এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নেই যে কোথায় কোথায় কী অবস্থা ঢাকায়। তো দেখতে পাচ্ছেন ঢাকা এইদিকে হচ্ছে বলিয়ারপুর, ভাকুরতা, সালেহপুর, ঠিক আছে? এছাড়া হচ্ছে কায়েতপাড়া, দাসের কান্দি, এছাড়া হচ্ছে ঘাটার চর, ঠিক আছে? সালেহর এই যে দেখতে পাচ্ছেন আকাশে যে লাল লাল মেঘ করেছে, এই মেঘগুলো কিন্তু ঝড় হয়ে অর্থাৎ বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে দর্শক বন্ধু, ঠিক আছে? তো এই দিকে দেখতে পাচ্ছেন দাসের কান্দি, কায়েতপাড়া, মুরাপাড়া, এছাড়া হচ্ছে ভুলতা, ঠিক আছে? তারাবো, কাঁচপুর, হাসনাবাদ, দোলেশ্বর, পানগাঁও, চরমিরের বাগ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এগুলো, এই সম্পূর্ণ অংশটি ঢাকা দিয়ে মোটামুটি সেই রকম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং ঢাকা জেলা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু আবহাওয়া একদমই শুষ্ক, একদম বাতাস নেই বললেই চলে, ঠিক আছে? তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হবার একটি সম্ভাবনা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে আমরা উপগোচিত থেকে রাজশাহীতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন রাজশাহীতেও মোটামুটি আবহাওয়া এক ধরনের শুষ্কতাই রয়েছে, ঠিক আছে? আবহাওয়া এক ধরনের শুষ্ক দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে পদ্মা নদী, এখানে চরখানপুর এবং এই অঞ্চলটাতেও মোটামুটি আবহাওয়ার কীরকম একটি অবস্থা সেটা তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা যারা রাজশাহী থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রাজশাহীতে বর্তমানে কি অবস্থা রয়েছে দর্শক বন্ধু, ঠিক আছে? এরপর আমরা আস্তে আস্তে সকল যে বিভাগগুলো আছে এই সম্পূর্ণ বিভাগগুলোকে আপনাদেরকে হচ্ছে দেখাবো, আপনাদেরকে জানিয়ে দেব যে আর বাকি যে বিভাগগুলো আছে সেগুলোতেও বর্তমানে কি অবস্থা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন রংপুরেও মোটামুটি আকাশটা সারাদিনই মেঘলা থাকবে। এখান থেকে হচ্ছে পাগলা পীর, তাছাড়া গঙ্গাছড়া, দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ আকাশে লাল লাল মেঘ ঘনীভূত হয়েছে। এবং এখান থেকে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন আগামীকালকে থাকতে পারে। তো যাই হোক, এখানে রংপুরে দেখতে পাচ্ছেন এই যে মেঘের পরিমাণটা কিন্তু খুব বেশি একটি দেখা যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের আগামীকালকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে চিটাগাং। সো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এখান থেকে চিটাগংয়ের অবস্থা যদি আমরা এখান থেকে দেখি, যে দেখতে পাচ্ছেন এই যে বাকলিয়া চর, এছাড়া হচ্ছে ঝিরি, তাছাড়া কর্ণফুলী নদী, ঠিক আছে? আশিয়া জিরি, এই অঞ্চলটাতেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া হচ্ছে চিটাগাংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, বোয়ালখালীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন, পাটিয়ায় 29 ডিগ্রি, আনোয়ারায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে হাটহাজারীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আমরা যদি এখান থেকে টেম্পারেচার দেখি, এখান থেকে যদি আমরা টেম্পারেচার দেখি, দেখতে পাচ্ছেন এই যে বিলাইছড়িতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া রাজস্থলীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বান্দরবানে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া সাতকানিয়ায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? আমরা এছাড়া এই যে দেখতে পাচ্ছেন আজকে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া মির্জাগঞ্জে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে লালমোহনে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে চারফাশনে 29 ডিগ্রি, হাতিয়ায় 29 ডিগ্রি, মানিকছড়িতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খাগড়াছড়িতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক, যে পার্বত্য অঞ্চলগুলোতে যারা পাহাড়ের পাশে বসবাস করেন তাদেরকে অবশ্যই হচ্ছে সতর্কতা সংকেত জানানো হয়েছে, কেননা ভূমিধসেরও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। যাই হোক, আমরা এখান থেকে স্কুল ডাউন করছি, স্কুল ডাউন করে এখান থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন মহেশখালী 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটাতে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘনীভূত হয়েছে, এই যে
এখানে এছাড়া খুলনা 31°C তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া হচ্ছে কালাপাড়ায় 30°C তাপমাত্রা। আমরা যদি এখান থেকে খুলনাকে জুম করে এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখে নিই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন খুলনায়, হ্যাঁ আমরা এখন খুলনায় চলে আসছি। এই যে দেখেন খুলনায় মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই যে দেখতে পাচ্ছেন হালদারপাড়া, পূর্ব বয়রা, দাসপাড়া, এছাড়া হচ্ছে বিল পাবলা, চক আসানখালী, এছাড়া হচ্ছে চারাবাটি, আইজগাতি, রহিমনগর, ঠিক আছে, টুটপাড়া, রূপসা, কিসমত খুলনা, এছাড়া হচ্ছে গোল্লামারি, নিরালা, মোহাম্মদনগর, ডুবি, হরিণটানা, শিপইয়ার্ড, বাগমারা, এই অঞ্চলটাতে কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে এখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে রে ভাই। এছাড়া দেখতে পাচ্ছেন চক আসানখালী, বিল পাবলার এই দিকটাতেও কিন্তু লাল লাল মেঘ ঘনীভূত হয়েছে দর্শক বন্ধু। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে উপগ্রহ চিত্র থেকে আমরা যদি আবার দেখি, তো এখান থেকে আমরা একটু খালিশপুরের দিকে একটু ঘুরে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে এই অঞ্চলটাতে ভালো একটি বৃষ্টিপাতের সম্ভাবনা, যে ফুলতলার এই দিকটাতে মোটামুটি একটু পরিষ্কার থাকলেও এই দিকটাতে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। তো যাই হোক, এখান থেকে তাছাড়া এখান থেকে শান্তিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকালকে থাকতে পারে 30°C। সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখানো হচ্ছে। কৃষ্ণনগরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 31°C, মাগুরায় থাকতে পারে 30°C, এছাড়া হচ্ছে মকসুদপুরে 30°C, শিবচরে 30°C, মাদারীপুরে 30°C, এছাড়া হচ্ছে গৌরনদীতে 29°C, এছাড়া হচ্ছে টুঙ্গিপাড়া 31°C কিন্তু তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু। এছাড়া হচ্ছে জিয়ানগরে 30°C, মির্জাগঞ্জে 29°C। আমরা যদি এখান থেকে বৃষ্টির সম্ভাবনা দেখে নিই যে কোথায় কোথায় বৃষ্টি কম এবং বেশি, দেখতে পাচ্ছেন এই সাইডে মাদারীপুর, এছাড়া হচ্ছে গোপীনাথপুর, এছাড়া টুঙ্গিপাড়ার এই সাইডটা তো বৃষ্টির সম্ভাবনা আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে বরিশালের এই সাইডটাতে আমরা যদি এখান থেকে জুম করে নিই, দেখতে পাবো এখান থেকে বরিশাল মোটামুটি বরিশালের চরমোনাই, নবগ্রাম, আমিরাম বাজার, ভৈরব পাশা বাজার, নলছিটি, ঠিক আছে, চরমোনাই এই সাইডটাতেও এই দেখতে পাচ্ছেন চরমোনাই, কীর্তনখোলা, নবগ্রাম এই সাইডটাতে কি পরিমাণ বৃষ্টি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এগুলো কিন্তু বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে। আর যাই হোক, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনারা যখন বাইরে বের হবেন অবশ্যই ছাতা সঙ্গে নিয়ে বের হবেন, এবং হচ্ছে যে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছেন তারা অবশ্যই সতর্কতা মেনে চলবেন। সমুদ্রে কখন কোন সংকেত দেয় সেটি জেনে আপনারা নিরাপদ আশ্রয় অবস্থান নেবেন। তা না হলে কিন্তু আপনাদেরকে হচ্ছে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের বা ছোট ধরনের একটা সমস্যায় পড়া লাগতে পারে। যাই হোক, আপনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কমে যাবে। এছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমিরাব বাজার, এছাড়া হচ্ছে নবগ্রাম এই সাইডটা তো প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা টেম্পারেচার দেখে নিলাম। এই যেখান থেকে টেম্পারেচারটাও একটি হাই টেম্পারেচার দেখা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। এবং আমরা যদি এখান থেকে দেখে নিই যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেহেরপুরে 30°C তাপমাত্রা। এখান থেকে যদি আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে নিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে মেহেরপুরে চলে আসলাম। মেহেরপুরে দেখতে পাচ্ছেন পলাশীপাড়া, এছাড়া হচ্ছে বারাকপুর, উজ্জ্বলপুর, গাংনী, মেহেরপুরের গাংনী, কালীগাংনী, ঠিক আছে, এই যে নাজিরপুর, এছাড়া হচ্ছে বারাকপুর এই সাইডটাতে এই যে লাল লাল মেঘ আকাশ দিয়ে ঘনীভূত হচ্ছে, দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাতে। এছাড়া হচ্ছে তেহাটার এই দিক থেকে বৃষ্টি আকাশটা একদম কেমন যেন লালচে হয়ে আছে। এগুলো কিন্তু সব মেঘ জমে গিয়েছে আকাশে, এগুলো আগামীকালকে বৃষ্টি হয়ে ঝরবে। যাই হোক, আপনি অবশ্যই হচ্ছে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন, এবং হচ্ছে অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকবেন, কেননা আপনাদের সেফটির একটা ব্যবস্থা আছে। তো যাই হোক দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। DWS ব্লগস এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কেননা এই চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ আপডেট সহ মার্কেট নিউজ, বিভিন্ন ধরনের পণ্যের রিভিউ আপলোড করা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।